জয়গুরু, জয়গুরু, জয়গুরু। মহাপ্রভুর কথা আসি। গতদিনের পরের কথা। বিজয়ের বুকের উপরে একটি হাত মহাপ্রভু রাখিলেন। নয়ন মেলে বিজয় দেখিলেন, তাহার বুকের উপরে শ্রীকর স্পর্শ চিন্ময় রত্নাঙ্গুরীতে খচিত। এই দেখে হুঙ্কার ছেড়ে অচেতন হইলেন। 7 দিন পর চেতন পেয়ে বিজয় প্রভুর হাতের বর্ণনা সকল ভক্তকে বলিলেন। তাই চৈতন্য ভাগবত বলেছেন, শ্রী ভগবানের তেজ দেখিতে অনেক ভক্ত মনে মনে সংকল্প করেন। শ্রী ভগবানের চরণ ও নখের ছটা দর্শন করারও শক্তি কাহারও নাই। প্রভু কাহাকে কিভাবে কৃপা করেন তা তিনিই জানেন। তিনি ধনী দরিদ্র সকলের মধ্যে বিরাজ করেন। ভক্ত যখন তাহার সকল কর্মফল শ্রী গোবিন্দের চরণে সমর্পণ করেন, তখন তাহার সমস্ত দুঃখ কষ্ট বেদনার ভার ভগবান নিজেই গ্রহণ করেন। ভক্তের কিছুই চাইতে হয় না। ভগবান তিনিই জানেন ভক্তের কী প্রয়োজন। ভগবান শ্রীকৃষ্ণ দয়ার ঠাকুর, তিনি সকলকে দয়া প্রদান করেন। যিনি শ্রী ভগবান বিমুখ, তাহাকেও দয়া করে থাকেন, কারণ সেই বিমুখ ব্যক্তিও কোনো না কোনো কর্মের মধ্য দিয়ে ভগবানের আরাধনা আরম্ভ করবেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, শ্রী ভগবানের সেই দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র যাহার হৃদয়ে সর্বক্ষণ সর্বকাজের মাঝেও স্মরণ করেন, তিনিই যথার্থ ভক্ত। সেই ভক্তের সকল বিষয় আশয় ভগবান নিজেই গ্রহণ করে থাকেন। এর পরের কথা গোবিন্দ কৃপা করলে আগামী দিন বর্ণনা করা হবে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।